শ্লোক 15 জ্ঞানযজ্ঞেন চাপ্পন্যে যোজন্ত মামুপাস্তে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখম। বাংলা অর্থ: কিছু ভক্ত জ্ঞানযজ্ঞের মাধ্যমে আমাকে উপাসনা করে। কেউ আমাকে এক ও অবিভক্তভাবে দেখে, কেউ পৃথকভাবে দেখে, আবার কেউ আমাকে সর্বত্র বিরাজমানভাবে দেখে। ভক্তির বিভিন্ন পথ। জ্ঞানযোগ একত্বের উপলব্ধি, সর্বত্র ঈশ্বর দর্শন। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বরকে উপলব্ধি করার পথ অনেক হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, ঈশ্বরকে জানা। এখন কৃষ্ণ বলবেন, যজ্ঞ, মন্ত্র, অর্ঘ্য সবকিছুই আসলে তিনি। শ্লোক 16 অহং ক্রতুর্হং যজ্ঞ সদাহমহম ঔষধম মন্ত্রহমহমে বাজ্যম অহম অগ্নিরহং হুতম। বাংলা অর্থ: আমি ক্রতু, যজ্ঞ। আমি যজ্ঞ নিজেই। আমি সধা, আমি ঔষধ। আমি মন্ত্র, আমি অর্ঘ্য। আমি অগ্নি, এবং আমি সেই আহুতি। সবকিছুতেই ঈশ্বর। যজ্ঞ, মন্ত্র, অগ্নি, আহুতি সবকিছুতেই ঈশ্বর বিরাজমান। সংক্ষিপ্ত শিক্ষা: যে কোনো পূজা বা যজ্ঞে ঈশ্বরই আসল কেন্দ্র। কারণ যজ্ঞের সব উপাদানই শেষ পর্যন্ত ঈশ্বরই। এখন কৃষ্ণ বলবেন, তিনি শুধু যজ্ঞ নন, তিনি জগতের পিতা, মাতা ও ধারকও। শ্লোক 17 পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যাং পবিত্র মোঙ্কার ঋক্সাম যজুরেবচ। বাংলা অর্থ: আমি এই জগতের পিতা, মাতা, ধারক এবং পিতামহ। আমি জ্ঞাতব্য, পবিত্র ও ধনী, এবং ঋক্, সাম ও যজুর্বেদ। ঈশ্বরই সবকিছুর উৎস। জগতের পিতা, জগতের মাতা, জগতের ধারক, বেদের জ্ঞান, সবকিছুর উৎস ঈশ্বর। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর শুধু সৃষ্টিকর্তা নন, তিনি পিতা, মাতা এবং সমগ্র জগতের আশ্রয়। এখন কৃষ্ণ বলবেন, তিনি শুধু সৃষ্টি নন, তিনি গন্তব্য, আশ্রয় এবং বন্ধু। শ্লোক 18 গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃৎ প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমোবয়ম। বাংলা অর্থ: আমি সকলের গন্তব্য, পালনকর্তা, প্রভু ও সাক্ষী। আমি আশ্রয়, শরণ ও প্রকৃত বন্ধু। আমি সৃষ্টি, প্রলয়, অবস্থান এবং অবিনশ্বর বীজ। ঈশ্বরই চূড়ান্ত আশ্রয়, গন্তব্য, আশ্রয়, বন্ধু, সৃষ্টির বীজ। সবকিছুতেই ঈশ্বর। সংক্ষিপ্ত শিক্ষা: জীবনের শেষ আশ্রয় ঈশ্বরই। তিনি শুধু সৃষ্টিকর্তা নন, তিনি সত্যিকারের বন্ধু ও রক্ষক। এখন কৃষ্ণ বলবেন, তিনি সূর্যের তাপ দেন, বৃষ্টি দেন এবং জীবন ধারণ করান। শ্লোক 19 তপাম্মহমহং বর্ষং নিগৃহ্ণামুৎসৃজামিচ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদশ্চাহমর্জুন। বাংলা অর্থ: হে অর্জুন, আমি সূর্যের তাপ দিই, আমি বৃষ্টি ধারণ করি এবং আবার বর্ষণ করি। আমি অমৃত এবং মৃত্যুও। আমি সত্য এবং অসত্য। প্রকৃতির শক্তিতেও ঈশ্বর। সূর্যের তাপ, বৃষ্টি, জীবন, মৃত্যু সবই ঈশ্বরের নিয়ন্ত্রণে। সংক্ষিপ্ত শিক্ষা: জগতের সব শক্তি ঈশ্বর থেকেই আসে। জীবন ও মৃত্যু উভয়ই তাঁর নিয়ন্ত্রণে। এখন কৃষ্ণ বলবেন, যারা বেদীয় যজ্ঞ করে স্বর্গ লাভ করতে চায় তাদের ফল কি হয়। শ্লোক 20 ত্রৈবিদ্যা মাং সোমপা পুৎপাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিন প্রার্থযন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্নন্তি দিব্যান দিবি দেবভোগান।
বাংলা অর্থ যারা 3 বেদের জ্ঞানী এবং যজ্ঞ করে পাপমুক্ত হয় তারা স্বর্গ লাভের কামনা করে। তারা পুণ্যের ফলে ইন্দ্রের স্বর্গলোকে গিয়ে দিব্য সুখ ভোগ করে। স্বর্গ লাভের পথ যজ্ঞ করা, পুণ্য অর্জন, স্বর্গ লাভ, দেবতাদের সুখ ভোগ। সংক্ষিপ্ত শিক্ষা: যজ্ঞ করে স্বর্গ লাভ করা যায়, কিন্তু এই সুখ স্থায়ী নয়। এখন পরের শ্লোকে কৃষ্ণ বলবেন স্বর্গের পুণ্য শেষ হলে কি হয়। শ্লোক 21 তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এ ত্রয়ী ধর্মমনুপ্রপন্না গতাগতম কামকামা লভন্তে। বাংলা অর্থ স্বর্গলোকে বিশাল সুখ ভোগ করার পরে যখন তাদের পুণ্য শেষ হয়ে যায় তখন তারা আবার মর্তলোকে ফিরে আসে। এইভাবে বেদের কর্মপথ অনুসরণকারী ইচ্ছা পূরণের জন্য বারবার আশা রওয়া করে। স্বর্গ স্থায়ী নয়। স্বর্গে সুখ, পুণ্য শেষ, আবার পৃথিবীতে জন্ম। সংক্ষিপ্ত শিক্ষা: স্বর্গের সুখও স্থায়ী নয়। কামনা নিয়ে করা কর্ম জীবকে বারবার জন্মমৃত্যুর চক্রে রাখে। এখন কৃষ্ণ বলবেন যারা একনিষ্ঠ ভক্তি করে তাদের তিনি নিজে রক্ষা করেন।